হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা শুরু করি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটা? বাংলাদেশের, আর এটা হচ্ছে বাংলার। বাংলার হলে হবে পুন্ড্র, আর বাংলাদেশের হলে হবে মহাস্থানগড়। প্রাচীন বাংলা পুন্ড্র নামটি ছিল একটি পুন্ড্র নামটি ছিল একটা জনপদের। এরপরে বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? পুন্ড্র। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তার নাম ছিল পুন্ড্রনগর। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। প্রাচীন পুন্ড্রনগরের বর্তমান নাম মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়। সর্বপ্রথম বঙ্গ নাম পাওয়া যায় যে গ্রন্থে, সেটা হচ্ছে ঐতরেয় আরণ্যক। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলে সীমানা ছিল? পদ্মা। প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ পরিচিতি ছিল যে নামে, সেটা হচ্ছে জনপদ। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। কুষ্টিয়া জেলা কোন জনপদ অবস্থিত? এটা হচ্ছে বঙ্গ। বরেন্দ্র অঞ্চল বলতে বোঝানো হয় রাজশাহী অঞ্চলকে। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান হচ্ছে মুর্শিদাবাদে। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের জন্য বিখ্যাত বা জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে চন্দ্রদ্বীপ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশে কোন অংশকে বোঝানো হয়? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। শালবন বিহার এই প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? সমতট। বর্তমান বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত? হরিকেল। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম হচ্ছে হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত? হরিকেল। এখানে সিলেট আর চট্টগ্রাম মিলে কিন্তু হরিকেল গঠিত হয়েছে। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমানে। তাম্রলিপ্ত কি? এটা হচ্ছে প্রাচীন জনপদ। প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে? এটা হচ্ছে রাঢ়। বাংলাদেশের মাটি খুঁড়ে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে কোথায়? নাটেশ্বর। ওয়ারী বটেশ্বর কি? প্রাচীন জনপদ। বৎস এর রাজধানী ছিল কৌশাম্বী। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি। বাংলার প্রাচীনতম শিলালিপি প্যাখিলিপি কোথায় পাওয়া গেছে? মহাস্থানগড়ে। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। প্রাচীন পুন্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়ে। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? রাজশাহী। প্রাচীন বাংলায় কয়টা রাজ্য ছিল? দুইটা। প্রাচীনকালে দেশের নাম কি ছিল? বঙ্গ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন মডেল টেস্ট নিয়ে আসবো, যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনারা যে কোনো চাকরিতে কমন পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি এই তথ্যগুলো পেতে চান এবং মডেলগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।